আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা হওয়াতে আমরা ইংরেজিকে অনেক ভয় পাই। আমাদের অধিকাংশই ইংরেজি শিখতে অনেক আগ্রহী বটে, বাট খুব ভয়ে থাকি। আর এই ভয়টাই আমাদের আগ্রহকে দমিয়ে ফেলে। আর ট্র্যাডিশনালি আমাদের যেভাবে ইংরেজি শেখানো হয় সেটা কিছুটা ভীতিকরও বটে, কিছুটা কঠিনও বটে। তো আমরা চাই এই ট্র্যাডিশনালিজমের বাইরে গিয়ে নতুনভাবে ইংরেজি কিভাবে শেখানো যায় এবং ছাত্রছাত্রীদের কাছে, মানুষদের কাছে কিভাবে ইংরেজিটা সহজ লাগে, সরল লাগে এবং কিভাবে ইন্টারেস্টিং লাগে সেইটা আমরা চাই। এবং সেই চাওয়া থেকেই আমাদের এই প্রচেষ্টা। আমরা আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আজ হাজির হব পরপর ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। এবং আমরা আপনাদের জন্য একটা সুন্দর পিডিএফ সাজিয়েছি, বলতে পারেন এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও এবং এক্সপেরিমেন্টাল পিডিএফ। এটা থেকে আমাদের নিয়ত আছে একটা বই তৈরি করার। সো যাই হোক, আমরা চলুন সরাসরি চলে যাই কিভাবে আমরা আসলে ইংরেজি শিখতে পারি অনেকটা সহজ ওয়েতে, ট্র্যাডিশনালিজমের বাইরে গিয়ে বা গ্রামারের ভীতিকর অবস্থার বাইরে গিয়ে। গ্রামার থাকবে না ভাষায়, এটা বলবো না কখনোই। একটা ভাষাকে পরিশুদ্ধ করতে গেলে, পরিশীলিত করতে গেলে, পরিমার্জিত করতে গেলে, আরও সুন্দর করতে গেলে অবশ্যই গ্রামারের প্রয়োজন আছে। তবে সেটা একটু অন্য পন্থায় যদি আমরা শিখতে পারি, একটু অন্য ওয়েতে যদি আমরা শিখতে পারি, আর একটু সহজতরভাবে যদি আমরা শিখতে পারি, তাহলে মন্দ কী। এবং আমরা ওই কাজটাই করার ট্রাই করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা আমাদের খসড়া পিডিএফের ইউনিট 1-এর লেসন 1 থেকে স্টার্ট করি। খুবই ইন্টারেস্টিং কিছু শিরোনাম পাবেন আপনারা এই পিডিএফটাতে। ফার্স্ট লেসন 1-এর ফার্স্ট শিরোনামটি হচ্ছে হাতে খড়ি। জাস্ট আমরা স্টার্ট করবো, এখানে ABC দিয়ে স্টার্ট করবো। ওকে ফাইন, লেটস স্টার্ট। শুরুতেই আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, খেয়াল করুন, শুরুতে নির্দেশনা দেওয়া হচ্ছে নিচের শব্দার্থগুলো মনোযোগ সহকারে 10 বার করে পড়ুন। আর কিচ্ছু না, নিচে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো আপনাকে মনোযোগ সহকারে 10 বার করে পড়তে হবে। ওকে, তো আসুন আমরা শব্দগুলো পড়ি। 10 বার করে আপনারা পড়বেন, আমি জাস্ট একবার করে একটু পড়ে যাই। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, হি, সে পুরুষবাচক, মানে পুরুষ হলে হি ব্যবহার করতে হয়। সি, সে নারী। দে, তারা। ইট, এটা। দিস, এই বা এটা। দিস, এইগুলো, মানে বহু বচনের ক্ষেত্রে দিস ব্যবহার করতে হয়, আর এক বচনের ক্ষেত্রে দিস ব্যবহার করলেই চলে। ওকে ফাইন। দ্যাট, ওই বা ওইটা। দোজ, ওইগুলো। এ পাশে আসুন। রিডার, পাঠক। রাইটার, লেখক। কবলার, মুচি। রিক্সা পুলার, রিক্সা চালক। সুইমার, সাঁতারু। রোবার, ডাকাত। থিফ, চোর। বিল্ডিং বা দালান। হাউস, বাড়ি। বুক, বই। রোজ, গোলাপ। এখন এই শব্দার্থগুলো আপনাদের অনেকের কাছে খুবই ইজি এবং সিম্পল মনে হতে পারে সেই ক্লাস 1, 2, 3, 4 পড়া পড়ছে। বাট আমাদের ইচ্ছা, আমি প্রথমে বলেছি, একদম সহজতরভাবে একদম রুট লেভেল থেকে ইংরেজি কিভাবে শেখানো যায় সেটা ট্রাই করা। কেমন? একজন ব্যক্তি যে ইংরেজি পারে না, জাস্ট রিডিং পড়তে পারে বা ইংরেজি অক্ষরগুলো চেনে, সেই ব্যক্তিটাকে কিভাবে আমি ইন্টারমিডিয়েট পর্যায়ে নিয়ে আসতে পারবো, কিভাবে আমি ইংরেজি লেভেলটা তাকে ইন্টারমিডিয়েট পর্যায়ে নিয়ে আসতে পারবো একদম এই প্রাইমারি লেভেল থেকে, সেই জন্যে মূলত আমাদের এই বইটা এবং সেই জন্যে মূলত আমরা ভিডিওগুলো করব। ফাইন। তো এই শব্দগুলো 10 বার করে পড়ার পর আমাদের মাথায় গেঁথে যাবে। আমি মুখস্থ করতে বলি নাই, আপনি জাস্ট মনোযোগ দিয়ে 10 বার করে পড়বেন। এরপর দেখুন, এবার নিচের বাক্যাংশগুলো অর্থসহ মনোযোগ দিয়ে 10 বার করে পড়ুন। এবার নিচে যে বাক্যাংশগুলো আছে এগুলো আবার অর্থসহ মনোযোগ দিয়ে 10 বার করে পড়তে হবে। চলুন পড়ি 10 বার করে। আমি একবার করে পড়বো, আপনারা 10 বার করে পড়বেন। আই এম, আমি হই। উই আর, আমরা হই। ইউ আর, তুমি হও। হি ইজ, সে হয়। শি ইজ, সে হয়। হিম হচ্ছে পুরুষবাচক, শি হচ্ছে নারীবাচক। দে আর, তারা হয়। ইট ইজ, এটা হয়। দিস ইজ, এই হয় বা এটি হয়। দিস আর, এইগুলো হয়। দ্যাট ইজ, ওই হয় বা ওইটি হয়। দোজ আর, ওইগুলো হয়। ওকে, আচ্ছা শেষ। আপনারা 10 বার করে এটা পড়বেন, জাস্ট পড়বেন, মুখস্থ করার কথা আমি বলি নাই, মনোযোগ দিয়ে 10 বার করে পড়বেন। ফাইন। তার পরবর্তী পেজে আমরা যাই। কি বলা হচ্ছে? আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, এবার নিচের বাক্যগুলো অর্থসহ মনোযোগ দিয়ে 10 বার করে পড়ুন। তখন প্রথমে আমরা পড়ছি শব্দার্থ, দেন আমরা পড়লাম হচ্ছে বাক্যাংশ। এখন আমরা পড়তে যাচ্ছি পূর্ণাঙ্গ সেন্টেন্স। ওকে, 10 বার করে মনোযোগ দিয়ে পড়ুন। 1 নাম্বার, আই এম রাকিব, আমি হই রাকিব। 2 নাম্বার, হি ইজ রানা, সে হয় রানা। 3 নাম্বার, শি ইজ রিনা, সে হয় রিনা।
ওকে, এবার এই বিশেষ দ্রষ্টব্য এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। দেখুন এখানে বলা হচ্ছে বাংলা অর্থ করতে গিয়ে হই হয় ইত্যাদি শব্দগুলো শুনতে বেমানান লাগে, কেমন যেন লাগে, তাই না? এই জন্য আমরা হই হয় বাদ দিয়ে দিই। আই এম রাকিব, আমি হই রাকিব, এটা না বলে আমি বলি আই এম রাকিব, আমি রাকিব। হি ইজ রানা, সে হয় রানা, এটা না বলে আমরা বলতে পারি হি ইজ রানা, সে রানা। কেমন? তাহলে নিচের দুইটা সেন্টেন্স আমরা দেখি। উই আর রিডার্স, আমরা পাঠক। দে আর রাইটার্স, তারা লেখক। তারা হয় লেখক, এটা আমি বললাম না, কারণ হয় হয় এটা শুনতে খারাপ লাগতেছে। ওকে, আচ্ছা, এবার বিশেষ দ্রষ্টব্য এই ব্যাপারটাও খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। দেখুন উপরে আমরা রাইটার শব্দটার অর্থ হচ্ছে লেখক, কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি রাইটার্স, খেয়াল করেছেন? আমরা কিন্তু রাইটার্স ব্যবহার করেছি, রাইটার্স রাইটার্স, তাই না? অ্যাস ব্যবহার করেছি। কেন অ্যাস ব্যবহার করলাম? এই বিশেষ দ্রষ্টব্য। একের অধিক বুঝালে বহুবচন হয়, মানে একের বেশি বুঝালে, তাহলে দে মানে তারা, একের বেশি বুঝাইছে, বহুবচন হয়েছে। তো বহুবচন হলে সেই ক্ষেত্রে অ্যাস বা ইএস যোগ করতে হয়। কখন অ্যাস হবে আর কখন ইএস যোগ হবে সেটা আমরা অন্য কোনো পাঠে আলোচনা করবো ইনশাল্লাহ, অন্য কোনো লেসন আলোচনা করবো, অন্য কোনো ইউনিটে। ফাইন। 6 থেকে আমরা 9 নম্বর সেন্টেন্সগুলো যদি দেখি, দেখুন সবগুলো একই। দিস ইজ বিল্ডিং, এটি একটি বিল্ডিং। দিস ইজ আ বিল্ডিং, এটি একটি বিল্ডিং। এ আছে এখানে, দেখুন এ আছে। উচ্চারণের সময় আমরা আ বলবো, এটা অর্থ হচ্ছে একটি। দিস ইজ আ বিল্ডিং, এটি একটি বিল্ডিং। দিস আর বিল্ডিংস, এইগুলো বিল্ডিং, বহুবচন, বহুবচনে চলে গেলাম। দিস আর বিল্ডিংস, এইগুলো বিল্ডিং। ইট ইজ আ রোজ, এটা একটা গোলাপ। দিস ইজ আ রোজ, এটি একটি গোলাপ। দিস ইজ আ রোজ। ইট আর দিস প্রায় কাছাকাছি অর্থ। ওকে, সিঙ্গুলারি এগুলা। মনোযোগ দিয়ে পড়ার পর এবার একটু বিশেষ দ্রষ্টব্য খেয়াল করুন। বাংলা একটি বা একজন বোঝাতে এ বা এন ব্যবহার করতে হয়। একটি বা একজন বোঝাতে কোনটা কোথায় ব্যবহার হবে তা আমরা পরবর্তীতে আলোচনা করব। এ কোথায়, এন কোথায়, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন আমি বললাম ইট ইজ আ রোজ, এটা একটি গোলাপ। একটি গোলাপ, এই একটি কথাটা বোঝানোর জন্য আমরা এ এনেছি এখানে। ওকে, আচ্ছা, নিচে 10 নম্বর সেন্টেন্স থেকে আমরা দেখি। দিস আর রোজেস, এইগুলো গোলাপ, বহুবচন। 11 নম্বর, দিস ইজ আ বুক, এটি একটি বই। দেখুন একটি আনার জন্য আমি এ ব্যবহার করেছি। দিস ইজ আ বুক, এটি একটি বই। দোজ আর বুকস, ওইগুলো বই। হি ইজ আ কবলার, সে একজন মুচি। দে আর কবলার্স, তারা মুচি। হি ইজ আ সুইমার, সে একজন সাঁতারু। উই আর সুইমার্স, আমরা সাঁতারু। খেয়াল করেছেন? তাহলে যখন বহুবচন হচ্ছে তখন শব্দের শেষে এস বাই এস যোগ হচ্ছে কিন্তু। আর এখানে দেখুন 15 নাম্বারটা, হি ইজ আ সুইমার, সে একজন সাঁতারু। এক বচনের জন্য কিন্তু এস ব্যবহার হয় নাই, সুইমার্স হয় নাই, তাই না? বহুবচন হইলেই সুইমার্স এস ব্যবহার হয়ে গেল। ওকে, তো বহুবচনের ক্ষেত্রে আমরা এস বাই এস ব্যবহার করব। সেটা কবে কোথায় ব্যবহার করব সামনে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এবার এক্সারসাইজ, যেটা আপনারা বাসায় করবেন। এটা আপনাদের বাসার কাজ, আপনারা বাসায় মনোযোগ দিয়ে কাজটা করবেন। দেখুন প্রথম 1 নম্বর কাজটা হচ্ছে সঠিক শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবেন। আপনি সঠিক শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবেন। এখানে 5টা দেওয়া আছে, সঠিক শব্দ ব্যবহার করবেন। রাফি একজন চোর, রাফি ইজ আ ড্যাশ। তারা ডাকাত, দে আর ড্যাশ। আমি একজন ডাক্তার, আই ড্যাশ আ ডক্টর। সে একজন ছাত্রী, ড্যাশ ইজ আ স্টুডেন্ট। এটি একটি ফুল, দিস ড্যাশ আ ফ্লাওয়ার। কমেন্ট বক্সে অবশ্যই উত্তরগুলো লিখে পাঠাবেন। এবার 2 নম্বর কাজটা দেখুন, বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করা। এখানে আপনি ডান বাম মিল করবেন। হি ইজ কি হবে, এর সাথে কোনটা হবে, বি এর সাথে কোনটা হবে, সি এর সাথে কোনটা হবে, এইভাবে আপনি মিল করবেন। মিল করে আপনি লিখবেন খাতার মধ্যে, লিখে অবশ্যই এটা ছবি অথবা আপনি জাস্ট টাইপ করে লিখেও কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে এক্সারসাইজ, এই 2টা এক্সারসাইজই রইল। কেমন? ও না, 3 নম্বর আরেকটা এক্সারসাইজ আছে, এটা আমরা একটু দেখে নিই। এটাও করবেন, সেটা হচ্ছে নিচের বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করবেন। আমরা ছাত্র, ইংরেজিতে অনুবাদ করবেন উই আর স্টুডেন্টস। তারা শিক্ষক, দে আর টিচার্স। আমি একজন রোগী, রাহাত একজন দোকানদার, সে একজন লেখক। এই রোগী, দোকানদার, লেখক এগুলোর ইংরেজি যদি আমরা ইতোমধ্যে আলোচনা না করে থাকি নিচে পাবেন। রোগী পেশেন্ট, দোকানদার শপকিপার। ওকে, তো এই ছিল আমাদের প্রথম ইউনিটের প্রথম লেসন। আমরা দ্বিতীয় লেসনে এ এবং এন এর কাহিনী উদ্ঘাটন করব। কোথায় এ এন ব্যবহার হয় এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সুযোগ হলে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আশা করছি আপনাদের এক্সারসাইজগুলো আপনারা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাদরে গ্রহণ করব। আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি যাই হোক না কেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা সাদরে গ্রহণ করব। সবাই ভালো থাকুন।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।